সকাল থেকে রাত পর্যন্ত সংসারের নানা কাজ করতে থাকলেও কিছু কিছু এক্সট্রা কাজ থাকে, যেটা সাধারণত আমরা সপ্তাহে বা মাসে একবার করে থাকি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো সোমবার। ভিডিওটা আজ শুরু করলাম রান্নাঘর থেকেই। তবে এর আগে ঘুম থেকে ওঠার পরে বেশ কিছুটা কাজ করেছি। ভিডিওটা ভয়েস ওভার দেওয়া ছিল না, ভয়েস ওভার দিলাম। এছাড়া ভিডিও পোস্ট করে তারপরে ক্যামেরা অন করেছি। ওই রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে এই যে 2 কাপ চা করে নিয়েছি। বাবা আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তো বাবাকেও একেবারে দিয়ে দেব। আর এই কাপটা দেখতে পাচ্ছ, সেই মেলা থেকে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সেটাতে এখন বাবা চা খায়। আর আমার কিন্তু এই কাপটাতে চা খেতেই বেশি ভালো লাগে। ট্রান্সপারেন্ট কাপে চা খেলে দেখতেও কি সুন্দর লাগে না? তো যাই হোক, চাটা খেয়ে নিই। আর ওইদিকে দেখতে পাচ্ছ, সেই মুদিখানা দোকান বাজারগুলো সব রাখা আছে। রান্না বান্না কমপ্লিট করে তারপরে এই কাজটা করতে হবে। আর আজকে যেহেতু ভোটের রেজাল্ট, তাই সকালে খেয়ে বেরোবার মতো কেউ নেই, তাই রান্নাটাও সকালে বসাইনি। আর রান্নার ব্যবস্থাও কিন্তু কাল রাতে কিছুই করে রাখা হয়নি। তো এখন এই যে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিচ্ছি, সবজিগুলো কেটে তারপরে যাব রান্না বসাতে। আর আজকে খুব একটা রিচ কিছু রান্না করব না ভেবেছি। সবজি দিয়ে একটু মাছের ঝোল করব আর সয়াবিন আলুর তরকারি করব। আসলে বাবানের শরীরটা কাল থেকে খুব একটা ভালো নেই। পেটটা একটু গন্ডগোল হয়েছে, রাতে বেশ কয়েকবার বমিও করেছে। তো তাই ভাবলাম আজকে আর কিছু রিচ রান্না না করে একটু মাছের ঝোল বরং ওর জন্য বানিয়ে দিই। আর মাছের ঝোলেও কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছুই আজকে দেব না। তো একেবারে হালকা পাতলা করেই একটা মাছের ঝোল আজকে রান্না করব। তো আমার আগের দিনের ভিডিওতে ঘরে বাইরে উইথ সুদীপ্তা এই আইডি থেকে তুমি কমেন্ট করেছিলে, খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো। আমাদের যখন অফিসটা খুলেছিল তখন বন্ধ করতে ভুলে গেছে উপর থেকে ভগবান, তাই আমাদের অফিস শনি রোববারও খোলা থাকে। একটু মজা করলাম বন্ধু। হ্যাঁ গো, ঠিকই বলেছো। এই একটা কথা আমারও কিন্তু মাঝে মাঝেই মনে হয়। এছাড়াও আমার আগের দিনের ভিডিওতে প্রিয়াস কুকিং হাব থেকে তুমি কমেন্ট করেছিলে, আমারও জানো তো জামা কাপড় কাচার থেকে গুছিয়ে রাখতে খুব বিরক্ত লাগে। তোমার মতো আমারও দুটো বাচ্চা, তাই সারা দিন তোমার মতো আমাকেও ব্যস্ত থাকতে হয়। চিড়ের পোলাও খুব ভালো হয়েছে। সব মিলিয়ে আজকে ভিডিওটা খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদিভাই। আর এদিকে দেখো, রান্নাটা তো বসিয়ে দিয়েছিলাম। আর এখানে জানো তো লঙ্কা আমি এখন এইরকম বোটা সমেতই রাখি। কয়েকদিন আগে আমার এক ভিডিওতে বুলবুল ক্রিয়েশন থেকে দিদিভাই কমেন্ট করেছিল যে লঙ্কা বোটা সমেত তুমি রাখবে, তাহলে দেখবে লঙ্কাটা অনেকদিন ভালো থাকবে। সত্যি লঙ্কা মাঝখানে খুব খারাপ হয়ে যাচ্ছিল, তারপর থেকে এইভাবে রাখতে লঙ্কাগুলো কিন্তু বেশ ভালো থাকে। তো যাই হোক, কি বড় বড় লঙ্কা সাইজ গুলো ছিল দেখলে। আর আজকে না এই মাছের ঝোলটাতে আমি আদা আর জিরে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর কিন্তু কিচ্ছু দেব না। আর নানা রকম সবজি দিয়ে যেহেতু আজকে ঝোলটা করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আলু, পটল, পেঁপে, গাজর, রাঙা আলু সব কিছু দেওয়া ছিল। গরমকালে এইরকম মাছের ঝোল আমি মাঝে মাঝেই করি। ফ্রিজে একটু বিনস ছিল, ভেবেছিলাম দেব, কিন্তু কাটার সময় ভুলে গেছি। আর এদিকে দেখো একটু সয়াবিন আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আজকে তো এমনিতেই সোমবার, আমি নিরামিষ খাই, তো মাছের ঝোলটা তো খাবো না, তাই একটু সয়াবিন আলুর তরকারি এদিকে করে নিচ্ছি। আর জানো তো আজকে রান্নাটা যেহেতু একটু দেরিতে আরম্ভ করেছি, এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, তাই সয়াবিন আলুর তরকারিটা আবার নামিয়ে রাখলাম। এখানে আগে দুধটা গরম করতে বসিয়ে দিচ্ছি, কারণ বাবির আবার খাওয়ার সময় হয়ে যাবে। আর ও তো এই সময়টা কর্নফ্লেক্স খায়, তোমাদের আগেই বলেছিলাম। কর্নফ্লেক্সটা না একটু গরম দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বেশ নরম হয়ে যায়, ওর একটু খেতে সুবিধা হয়। তো তাই একটু আগে দুধটা গরম না করলে আবার অসুবিধা। তো তাই দুধটা গরম করে নিয়ে তারপরে তরকারিটা আবার বসালাম। আর এদিকে দেখো মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে। একেবারে হালকা পাতলা রান্না হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল।
আর রান্না বান্না যতই কম করি না কেন, বাসন কিন্তু জমতেই থাকে। তো বাসনগুলো একেবারে মেজে ধুয়ে রাখছি, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। আর জানো তো, আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে জামা কাপড় কাচার পরে এই ভাঁজ করে রাখতে আমার ভীষণ বিরক্ত লাগে। তো সেটা শুনে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের সাথেও একই ব্যাপার ঘটে। তো জেনে ভীষণ ভালো লাগলো জানো তো। আর জানো তো, আজকে সকালবেলা কিন্তু টিফিনে সেরকম কিছু বানাইনি। একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছিলাম, আর তাই দিয়েই মুড়ি। এটাই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। আর আমাদের বাড়িতে কিন্তু মুড়ি খেতে সবাই একটু ভালোবাসে, আর আলুর তরকারি দিয়ে তো আরোই ভালো লাগে। তারপরে উপরে এসে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিচ্ছি। আর ওই যে বললাম না, বাইরে আজকে কিন্তু ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি নামবে। তবে এগুলো ছাড়াও আজকে একটা বড় কাজ পড়ে আছে, তো চলো সেটা শুরু করি। এই যে চলে এসেছি নিচে, মুদিখানা দোকান বাজারগুলো কাল আনার ছিল, তোমাদের দেখিয়েছিলাম। তবে কাল যেহেতু রবিবার ছিল, রান্না বান্না কমপ্লিট করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তারপর না এগুলো আর গুছিয়ে ওঠা হয়নি। তো এখন এই যে নিয়ে বসেছি। আর এই হলো আমার 1-1.5 মাসের বাজার। সবকিছুই যে প্রত্যেক মাসে আনা হয় তা নয়, তবে যা যা মোটামুটি লাগে সেগুলো এই যে আনিয়ে নিয়েছি। তো চলো এখন এগুলো সব আস্তে আস্তে গুছিয়ে রাখি। আমরা প্রত্যেক দিনই নিয়ম করে কত কাজ সংসারে করে থাকি, কিন্তু এই রকম কিছু কাজ থাকে যেগুলো সপ্তাহে বা মাসে যদি একবার সময় নিয়ে একটু করে রাখা যায়, তাহলে কিন্তু পরে খাটুনিটা অনেকটা কমে যায়। আর তোমাদের আমি আগেও আরো একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে মুদিখানা জিনিসপত্রগুলো, এগুলো কিন্তু আমি মাসে একবারই আনাই, এবং যতটা আনাই তাই দিয়েই কিন্তু পুরো মাস চালিয়ে নেওয়ার চেষ্টা করি। কিছু কিছু জিনিস শেষ হয়ে যায়, সেগুলো আর আনানো হয় না, আবার পরের মাসে একবারে আনি। তো তাই সমস্ত জিনিসটা মোটামুটি মাসে একবার সময় করে গুছিয়ে রাখলে সারা মাসে কিন্তু আমার খাটুনিটা অনেকটা কমে যায়। আর এই কাঁচের বয়ামগুলো ফ্রিজে যেহেতু থাকে, তাই ওই রকম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো ওইতে ওই যে কাজু বাদাম কিশমিশ এগুলো রাখা হলো। আর এখানে যে মশলাপাতিগুলো খুব একটা রান্নায় ব্যবহার হয় না, মাঝে সাঝে লাগে, সেগুলো সবই আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এছাড়াও আজকে আরো একটা কাজ করব, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে বোতলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সার্ফ এক্সেলের লিকুইডের বোতল। তো এই বোতলের গায়ে যে স্টিকারটা ছিল সেটা আমি তুলে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে না দু রকমের সার্ফ আনা হয়, সার্ফ এক্সেল আর সানলাইট। ভালো জামা কাপড়টা সার্ফ এক্সেল দিয়ে কাচা হয়, আর যেগুলো রেগুলার পরার জামা কাপড় সেগুলো আমি সানলাইট দিয়ে কাচি। আর সার্ফ এক্সেল লিকুইডটা রাখার জন্য এইরকম একটা বোতল ছিল, কিন্তু সানলাইটটা রাখা যেত না, এইরকম প্যাকেটগুলোতেই রাখা থাকতো। আর সেটা না একটু উঁচুতে কোথাও রাখলে না সেখান থেকে নিচে পড়ে যেত। তো সানলাইটের বোতল একটা আনতে বলেছিলাম, কিন্তু যে দোকান থেকে আমরা জিনিসপত্র কিনি সেই দোকানে না সানলাইট লিকুইডের কোনো বোতল ছিল না। তো তোমাদের দাদাভাই ওর জন্য সার্ফ এক্সেলেরই একটা বোতল এনেছে। তো তাই ভাবলাম পুরনো যে বোতলটা আছে সার্ফ এক্সেলের, তার মধ্যে বরং সানলাইটটা ঢেলে রাখবো, আর সার্ফ এক্সেলটা নতুন বোতলটাতেই থাকবে। তো সেটা যদি আবার বুঝতে অসুবিধা হয়, তাই এই যে সানলাইট প্যাকেটটাই কেটে এই যে লেখাটা ভাবছি এই বোতলের গায়ে আটকে দেবো। তো দেখতে কিরকম লাগছে বলো তো। তবে এইভাবে লাগালে একটু অসুবিধা হচ্ছে, কারণ অনেকটা অংশ বাইরের দিকে বেরিয়ে আছে। তো তাই ভাবলাম এইভাবে আড়াআড়ি লাগাই, এটাও খুব একটা খারাপ লাগছে না। আর যেহেতু স্টিকারটা তুলেছি, গায়ে না একটু আঠা আঠা লেগে আছে, তাতেই দেখো কাগজটা কিন্তু ভালোভাবে আটকে গেছে। তবে তাও আমি এর উপর দিয়ে একটা সেলো টেপ লাগিয়ে দিলাম, যাতে এটা উঠে না আসে। আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ কিছু লাগছে না। অনলাইনে লিকুইড সার্ফ রাখার জন্য যে বোতলগুলো পাওয়া যায় সেগুলো না অনেক দাম, তাই ভাবলাম এটাকেই কাজে লাগাই। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।